নিয়ম নীতির তোয়াক্কা না করেই ভোলা লক্ষ্মীপুর নৌরুটে চলছে অবৈধ স্পিডবোট। নেই লাইফ জ্যাকেট, নেই নিরাপত্তার ব্যবস্থা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শত শত যাত্রী। প্রশাসনের নজরদারির অভাবে এই অবৈধ বোট চলাচল এখন পরিণত হয়েছে ভয়াবহ ঝুঁকিতে। শুধু তাই নয়, এসব বোট চলাচলের কোনো অনুমতি না থাকলেও যাত্রীদের জিম্মি করেই প্রশাসনের নাকের ডগায় দিয়ে চলছে এসব নৌযান। জানা গেছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে ভোলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এই রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী চলাচল করছে। গুরুত্বপূর্ণ এই রুটটি এখন স্পিডবোট চলায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইলিশ থেকে মজু চৌধুরী হাট রুট দিয়ে উত্তাল নদী পার হচ্ছে এই হালকা বাহন। লঞ্চ ও ফেরির পাশাপাশি এই রুটে দ্রুতগামী বাহন স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। এখানে স্পিডবোট গুলোতে দেখা গেছে লাইফ বয়া নাই, তারপরে লাইফ জ্যাকেট নাই, কিছু নাই, ঠিক আছে। এই জন্য মানুষ একটু ঝুঁকিপূর্ণতা আছে, ঠিক আছে। যদি এগুলা থাকতো তাহলে মানুষ নিরাপত্তায় যাতায়াত করতে পারতো। জরুরি একটা মানুষ যাইতে হয়, যে কোনো একটা মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করলে বা যে কোনো একটা পথে যাইতে হবে, তো স্ক্রিন বোর্ডে যদি যাই আমাদের নিরাপত্তাটা কি? নিরাপত্তাটা তো পাচ্ছি না আমরা এখানে। স্ক্রিন বোর্ডে তো নিরাপদ এরকম না, জায়গা জায়গা বাজ্যা পড়ে, জায়গা জায়গা বাজ্যা পড়ে। জোয়ার আইলে মনে করেন ওই চলে, আর বাটা পড়লে মনে করেন বাজ্যা যায়। দুর্ঘটনাতে আছে, দেখা গেছে বাতাস হইলে একটা দুর্ঘটনা, তারপরে আবহাওয়া খারাপ হইলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ৩৫ কিলোমিটারের দূরত্বে এই নৌপথে ১৫টি লঞ্চ ও ৬টি ফেরির পাশাপাশি অর্ধ শতাধিক স্পিডবোট চলাচল করছে। বোট মালিকদের দাবি, কাগজপত্র ও বৈধ অনুমতি রয়েছে তাদের। বোর্ডের কাগজপত্র আছে, মানে রোড পারমিট আছে। হ্যাঁ, কাগজপত্র আছে, অনেকগুলার আছে, আর কিছু কিছুগুলার নাই। দুই একটা যেগুলার নাই এগুলা করতে আছে আর কি। না, আমরা তো অবৈধভাবে চালাই না, আমরা অবৈধ থাকে বর্ষাকালে, আর দুইলা গেলে আমরা ৬ মাসের লেগে আমরা পাই। ৬ মাস আমরা চালাই, বর্ষাতে আমরা বন্ধ রাখি। বর্ষাতে এক একজনে এক এক কাজ করি আর কি। ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান জানালেন, ভোলা লক্ষ্মীপুর রুটে অবৈধ স্পিডবোট বন্ধের অভিযান চালানো হবে শিগগিরই। কোনো অবৈধ যান, অবৈধ স্পিডবোট কাগজপত্র ছাড়া বা ফিটনেস ছাড়া চলাচলের চেষ্টা করে, তো সেই বিষয়ে আমাদের নিয়মিত অভিযান আছে এবং আমি এই বিষয়টি BIWTA-কে অনুরোধ করব তারা যেন ভালোভাবে দেখভাল করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ভোলা লক্ষ্মীপুর রুটে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। তাদের জীবনে নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ স্পিডবোট চলাচল বন্ধে জরুরি পদক্ষেপের দাবি স্থানীয়দের।